সর্বস্ব পরিত্যাগ করে তিনি হরিনাম প্রচার করতে করতে নবদ্বীপ ছেড়ে সবাইকে ত্যাগ করে তিনি কাটুয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম হতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে জনমের মতো চলে যান বৃন্দাবনের পথে। যখন বৃন্দাবনের পথে তিনি যান তখন মা সচিমা নিমাইশকে গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যান। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা নিজেকে ত্যাগ করো না, আমি কথা দিচ্ছি তোমায়, ভাইকে আমি তোমার কাছে আবার ধরে আনবো। তাকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে যখন গৌরহরির মিলন হয়, দেখছেন মা ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। নিতাই গৌর হরি। ছেলে সন্ন্যাসী হয়ে গেলে সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা যায় না, কেউ আর ঘরে থাকে না, তার মন চলে যায় গোবিন্দের কাছে। তাই মা দেখছে ছেলে যখন সন্ন্যাসী হয়েই গেছে, ওকে আর তো আমি ধরে রাখতে পারবো না। তাই মা আদেশ করেছিলেন, বাবা যদি তুই যেতেই চাস তবে বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ করছি তুই নীলাচলে বাস কর। তাই মায়ের কথা মতো গৌর হরি আমার নবদ্বীপ ছেড়ে যান নীলাচলে। হরিবল হরিবল। তা তিনি যখন নীলাচলে গেছে, সঙ্গে কিন্তু অনেকে গেছে মা। কারা? যারা নবদ্বীপে গৌর হরিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তারাও চলে গেছে সংসার ফেলে গৌর হরির সাথে নবদ্বীপ থেকে ওই নীলাচল। সেই নীলাচলে পৌঁছে প্রতিদিন গৌর হরির সাথে করে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে গৌর হরি জগন্নাথ দর্শন করেন। জগন্নাথ দর্শন করে সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন ওই নীলাচলে প্রভু আমার কৃষ্ণ নাম গান। আজও গাইছেন, প্রভাত সময় হল সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সে হরে। নাম ভজ নাম চিন্ত নাম করসা। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি 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 সবাইকে নিয়ে গৌর হরি নীলাচলে যখন আনন্দ করছে মা, ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে এক ভক্ত চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এখন যিনি অন্তর্যামী, যিনি অন্তরে বসে আছে, তার তো কিছু জানতে বাকি থাকে না। সে কি করেছে? ধীরে ধীরে সমস্ত ভক্তের পাশ থেকে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। যার কাছে গিয়ে দাঁড়িয়েছে সে গৌর হরিকে দর্শন করে করজোড়ে দীনতা প্রকাশ করে প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। গৌর হরি বলছে, কে তুমি? এমন করে আমার দিকে তাকিয়ে কাঁদছো, পরিচয় দাও। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে।
কেন এসেছো আমার কাছে? আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল, হরি বল। গৌর হরি বলছে, সে কি গো, তুমি আমার সঙ্গী হবে? না 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 না, সঙ্গী হইও না। শোনো, যে আমার সঙ্গী হয়, যে আমাকে ভালোবাসে, তাকে সারা জীবন কষ্ট পেতে হয়। তার থেকে তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। দয়াময়, জীবনে আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। শুধু তোমার সঙ্গী হব বলে আমাকে ফিরিয়ে দিও না দয়াময়, আমাকে তোমার কাছে গ্রহণ করো। গৌর হরি যে কথাটা বললেন বাবা, যে যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, কথাটা ঠিক না ভুল? ঠিক। শাস্ত্রে বললেন, ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অর্থাৎ আমি কষ্ট, যে আমায় ভালোবাসবে আমি তাকে কষ্ট দেব। এই কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে কেউ যদি আমার থেকে সরে যায়, যদি পদস্খলন হয়ে যায়, তাহলে আর ভালোবাসা কি করে হলো? কিন্তু যে হাজার কষ্ট পেয়েও আমার চরণ ছাড়ে না, যে আমার চরণে দাস হয়ে পড়ে থাকে, আমি যুগে যুগে সেই চরণে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি হরি। তাই ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, অনেক পরীক্ষা দিতে হয়। আজ দেখুন গোবিন্দকে কিভাবে পরীক্ষা করছে। গোবিন্দ বলো দয়াময়, তুমি তো আমার সঙ্গী হবে, তাই না? জীবনে যদি দুঃখ কষ্ট পাও সহ্য করতে পারবে? দয়াময়, আমি তোমার সঙ্গী হচ্ছি, এটাই যথেষ্ট গৌর হরি, আর আমি কিছু জানতে চাই না। আচ্ছা বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেদিন থেকে সঙ্গী করে নিল বাবা, একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো, এটাও কিন্তু পরীক্ষা। বলছে কোন জগন্নাথ প্রভু? কেন? মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওই জগন্নাথের কথা বলছি আমি। দেখেছো, দর্শন করেছো তাকে? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু গো, তুমি যে জগন্নাথের কথা বলছো সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, কথাও বলতে পারে না। কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে তো সচল জগন্নাথ। সে কি? গৌর হরি কিন্তু বুঝতে পেরেছে বাবা ভক্তের মনের কথা, কিন্তু তথাপিও একটু যাচাই করছে। ও গোবিন্দ, তুমি এখানে আমার সচল জগন্নাথ কোথায় থাকলে? শুনবে দয়াময়? তবে শোনো। তুহু জগন্নাথ জগতে আসে
जग बहे नाहे छाय মাধব প্রভু তুমি নথি করু তোয় মাধব ও দেবা তুমি আমার জগন্নাথ তুমি আমার মাধব আমি ওই চরণে সব পেয়েছি আমি ওই চরণে সবই পেয়েছি অবগৌরী তোমার হলামি বলে ওই চরণে সব ওই চরণে সব পেয়েছি অবগৌরী তোমার হলামি বলে আমার বলিতে কিছু রইল না গো ওরে লাগা বলতে কিছু রইল না গো তোমার হলামি বলে ওরে লাগা বলতে কিছু রইল না গো তোমার হলামি আমি ওই চরণে সব পেয়েছি এই তুলসী দিল এ দেহ সমর দিল দয়া যেন নাচো পরীক্ষা করলো ভক্তকে যে ও দয়াময় তুমি আমার জগন্নাথ তুমি আমার মাধব আর অন্য জগন্নাথকে আমার দেখবার দরকার নেই তোমার চরণে আমি সব সপেছি সুখে রাখো আর দুঃখেই রাখো তুমিই রাখবে আমি আর কিছু জানতে চাই না দেখছি ভক্ত তো আর আমায় ছেড়ে যাবে না তাহলে একে সঙ্গী করে নিতেই হবে ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী আচ্ছা গোবিন্দ আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব তুমি কি যাবে হ্যাঁ দয়াময় আমি যাব চলো তাহলে যাই বাবা গোবিন্দ ঘোষকে দেখা মাত্রই গৌর হরির মনে পড়ে গেছে পুরবের কথা এই গোবিন্দ ঘোষ ছিল একজন গোপী রাসমঞ্চে যত গোপী ছিল প্রত্যেকটি গোপীর মধ্যে অহংকার এসেছিল যে আজকে রজনীতে গোবিন্দ শুধু আমার আর যখনই তাদের মধ্যে এই অহংকার তৈরি হয় গোবিন্দ কি করেছিলেন সবাইকে বাদ দিয়ে রাধারানীকে নিয়ে ওই রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়েছিল আর যেই না অন্তর্ধান হয়েছে রাধারানীর মধ্যে অহংকার জন্মে গেছে কি অহংকার যে রাসমঞ্চে এত গোপী আমার বধূ কাউকে না নিয়ে শুধু আমাকে নিয়ে চলে এলেন তাহলে আমার বধূ শুধু আমার যখনই মনে মনে রাধারানী ভাবলেন গোবিন্দ মনে মনে চিন্তা করলেন হে রাধে আমি তো কারোর একার নই আজ তোমার মনেও অহংকার তোমার মতো করে কেউ যদি আমাকে ভালোবাসে তোমার মতো করে কেউ যদি আমাকে ডাকে সেবা দেয় আমি তো তৎক্ষণাৎ তারও হয়ে যায় আমি কারোর একার নই সব বহুবল্লভকার আমি সবার যে আমায় ভালোবাসে আমি তার আজ যখন তোমার মনে অহংকার জন্মেছে আমি তোমার কাছে থাকবো না কি করলেন শ্রীমতী রাধারানীকে রেখে গোবিন্দ একা অন্তর্ধান হয়েছিল আর যেই না অন্তর্ধান হয়েছে শ্রীমতী রাধারানী একা একা বসে কাঁদছে এদিকে মঞ্চে রাসমঞ্চে যত সখী ছিল তারা দেখছে গোবিন্দ নেই কোথায় গেল সমস্ত বনের মধ্যে খুঁজে খুঁজে হঠাৎ দেখছে একাকী রাধারানী গভীর অরণ্যে বসে আছে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে এমন সময় রাধারানীকে গিয়ে জিজ্ঞাসা করছে এই রায় এক সখী যার নাম রণতুঙ্গা ওই রণতুঙ্গা সখী গিয়ে জিজ্ঞাসা করছে রায় তুই একা বসে আছিস বধূ কই শ্রীমতী রাধারানী বললেন সখী আমার বধূ আমাকে ছেড়ে কোথায় যে গেল আমি যে তাকে আর খুঁজে পাচ্ছি না এই গভীর অরণ্যে আমি একা বসে আছি সখী সে কি রে তোকে না বলে চলে গেল এই তোর বধূর ভালোবাসা একাকী গভীর অরণ্যের মধ্যে একা ফেলে না না এটা তো ঠিক নয় হ্যাঁ রে এই বধূকে তুই এত ভালোবাসিস আচ্ছা রায়ধনী তোর বধূ যদি আর ফিরে না আসে তাহলে তোর কি হবে শ্রীমতী রাধারানী বলেন তবে শোন সখী যে প্রশ্নের উত্তর আজ তুই আমার কাছে জানতে চাইলে আমি তোকে বলি শোন এই প্রশ্নের উত্তরটা একদিন তুই নিজেই জানতে পারবি তাকে কাছে পেয়ে তাকে আবার হারালে তাতে যে কি যন্ত্রণা সে যে কি যন্ত্রণা যেদিন তুই তাকে কাছে পেয়ে আবার হারাবি সেই দিন বুঝতে পারবি না তাই গৌর হরি বল আজকে
কিন্তু গৌর হরির মনে পড়ে গেছে মা সেই পুরাবের কথা কি রাধারানী অভিশাপ দিয়েছিল সেই রণতুঙ্গা গোপী কিন্তু গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে দেখা মাত্রই চিন্তা করছে না এক্ষুনি রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে যদি আমি ওকে সঙ্গী করে না নিই। তাই কি করলেন বিলম্ব না করে নিজের সঙ্গী করে নিয়ে এবার ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে যাত্রা করলেন। তো যখন যাচ্ছে নীলাচল থেকে যাত্রা করেছে মনের আনন্দে সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিনাম করতে করতে যাচ্ছে। তো আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব। হ্যাঁ গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে উলুধ্বনি উলুধ্বনি তো যাচ্ছে মা সবাই যাচ্ছে গৌর হরি যাচ্ছে নীলাচল ছেড়ে কৃষ্ণ নাম করতে করতে আর ভক্তরা যাচ্ছে গৌর নাম বলতে বলতে। চলুন আমরা সবাই মিলে একবার গাইবো দুহাত তুলে। গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি যাচ্ছে গৌর বলতে বলতে আর কৃষ্ণ বলতে বলতে আর ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে হলো কি হঠাৎ গৌর হরি কমাতে হবে না, কমানোর কোনো দরকার নেই, এরকমই থাক না, আপনাকে বাড়ানো কমানো করতে হবে না, একই রকম রেখে দিন। হঠাৎ ভক্তরা চিন্তা করছে তাই তো প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায় আমরা তো পথ ভুলে যাব। চিৎকার করে ডাকছে গৌর হরি প্রভু গৌর হরি। যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে গৌর হরি পিছন ফিরে দাঁড়িয়ে আছে। একটু দাঁড়াও, যেই বলেছে দাঁড়াও গৌর হরি দাঁড়িয়ে পড়েছে। বাবা কাদের জন্য দাঁড়িয়ে আছে মা? ভক্তের জন্য। তাহলে এখান থেকে আমাদের একটা কথা জানতে হবে যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে যদি প্রকৃত কেউ ভক্ত হতে পারে। যেই না কাছে এসেছে গৌর হরি জিজ্ঞাসা করছে ভক্ত একটু তাড়াতাড়ি চলো, যাচ্ছে তো প্রভু কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। আহা আচ্ছা শোনো গোবিন্দ বলো গৌর হরি জীবনে সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে। আচ্ছা তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে থাকলে বলতে পার। গোবিন্দ বলছে বাসনা আবার কার থাকে না। তীর্থে যাচ্ছে কিন্তু মা, তীর্থে যাচ্ছে গৌর হরির সাথে আর গোবিন্দকে পদে পদে পরীক্ষা করছে। বলো কি আছে তোমার মনে বাসনা, যদি থাকে আমায় বলবে। গোবিন্দ বলছে আমার মনে কি বাসনা শুনবে প্রভু? তাহলে শোনো। এখানে যে সকল ভক্তরা আছেন আপনারা বলুন ভগবান যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করে যে বলো ভক্ত তোমাদের মনে কি বাসনা, কি চাইবেন? কৃষ্ণ ভক্তি চাইবেন? বাহ খুব ভালো কথা, শুনে শান্তি, কাজে লাগবে বা না লাগবে। কি সবাই কি তাই চাইবেন? হ্যাঁ প্রতিদিন ফুল তুলসী দিয়ে ভগবানের চরণে কি বলে কৃষ্ণ ভক্তি দাও না অন্য কিছু চান? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, চা হয় না? হ্যাঁ এখন বলছে না যদিও বাবা। হ্যাঁ আচ্ছা তাহলে আপনি কৃষ্ণ ভক্তি আশা করেন, তার মানে নিশ্চয়ই গোবিন্দকে ভালোবাসেন। কোনটি বেশি ভালোবাসেন, সংসার না গোবিন্দ? জোরে বলবেন, শুনতে পাচ্ছেন তো বাবা আপনারা? মায়েরা বলুন সংসার বেশি ভালোবাসেন না গোবিন্দকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে। হরি বল। তাই যদি হয়ে থাকে, যদি সত্যি গোবিন্দকে ভালোবাসেন তাহলে কীর্তনের পরে কিন্তু আর বাড়ি যাবেন না। ঠিক আছে
আর কেউ বাড়িতে যাবে না। মনে মনে ভাবছে কীর্তন আগে শেষ হোক তারপর দেখবে। যতই আমরা বলি না কেন যে আমরা গোবিন্দকে বেশি ভালোবাসি না, তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসার। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা সংসারে নেই, সংসার ছেড়ে চলে গেছে। সরগোস্বামী বড় বড় জমিদার ছিল গো বাবা, এমন ভাবে দিন মজুরি খেলে জীবন কাটাতে হতো না তাদের। তাহলে এত সুখ জমিদার ছিল, সেই সুখ ফেলে একটা ছিন্ন বসন করে চলে গেল বৃন্দাবনে। তাহলে কি বেশি ভালোবাসে? সুখ নয়, তার সুখ ছিল গোবিন্দ সুখে সুখী, অর্থাৎ গোবিন্দকে ভালোবাসা। আপনাদের কাছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদে কান্দির জমিদার, মস্ত বড় জমিদার যিনি লালা বাবু, এত সুখ ফেলে তিনিও গিয়েছিলেন সেই বৃন্দাবন। তাই মাথায় রাখবেন, আমরা যতই বলি গোবিন্দকে ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি এই মায়া আর মোহটাকে। তাই গৌর হরি হরি হরি। তাই আমাদের দ্বারা হবে না। কেন হবে না? আমরা তো মায়ার জীব, ভগবানের দাস আমরা কেউ নই, সবাই মায়ার দাস। সেই জন্য তার জ্বালা আমাদের ভোগ করতে হয়। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কেন? এই মায়ার জন্য। সেই জন্য ভগবানের কাছে অহরহ আমরা বলি, সুখে রাখো, ভালো রাখো, এটা দাও, ওটা দাও, শেষ দাও, চাই। কিন্তু প্রকৃত যে ভক্ত হয় সে কি চায়? দেখুন গোবিন্দ ঘোষ কি বলছে, ও দয়াময়, আমার মনে কি বাসনা জানো? শোনো, আমার মনে ছিল বাসনা, মনেতে ছিল বাসনা, যাব মধুর বৃন্দাবন। তুমি হলে অন্তর জামি, হে কি করুণা, আমার মনে বাসনা, আমি বৃন্দাবনে যাব, যাব মধুর বৃন্দাবন, আমি পাবো যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না। মনেতে ছিল বাসনা, এক বাসনা, আর মনেতে ছিল বাসনা, বাসনা। কি বাসনা? বৃন্দাবনে যাবে, যুগল দর্শন পাবে। যেই না বলেছে মা, গৌরহরি ছুটে গিয়ে গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমার মনে বাসনা বৃন্দাবনে যাবে। আবার পরীক্ষা করছে, ও গোবিন্দ বৃন্দাবনে গেলে খাবে কি? ও দয়াময়, বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। শোনো বলি, শোনো, বৃন্দাবনে গিয়ে কি করবো জানো? ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, মাধুকরী প্রসাদ করে। ব্রজবাসীর দ্বারে দ্বারে, মাধবরে প্রসাদ করে। আমি দ্বারে দ্বারে বেড়াই, আমি বাড়ি বেড়াইব, দ্বারে দ্বারে বেড়াইব, জয় রাধে বলে দ্বারে দ্বারে বেড়াইব। জয় রাধে, জয় রাধে বলে
ব্যাপার বলুন তো, কি ব্যাপার সব উঠছেন কেন? সেবা সেবার জন্য যাচ্ছে, সেবার জন্য। তাই একসঙ্গে সবাই গেলে তো মুশকিল হয়ে যাবে। বসুন বসুন, আস্তে আস্তে কিছু কিছু করে যান, না হলে তো ওখানে আমার সেবার ওখানে সমস্যা হয়ে যাবে। বসুন বসুন, সেবার জন্য আমরা বড় ব্যস্ত, কিন্তু এখানে যে সেবা চলছে সেদিকে কারোর লক্ষ্য নেই। এটাও সেবা, কিন্তু এই সেবা ধার ধারে কে? কতক্ষণে পেটে দুটো দিতে পারবো, বাড়ি গিয়ে ঘুমাতে পারলে বাঁচি। কিন্তু এখানকার যে সেবাটা, সেটা কিসের সেবা মা? আত্মার সেবা। এখানে যে গোবিন্দ বসে আছে পরমাত্মা রূপে, তার সেবা চলছে এখানে। তো পরমাত্মার সেবাটা আগে হোক, সেবা তো করবেনই, অনেক প্রসাদ আছে বলেই দিয়েছে ভক্তগণ। আস্তে কথা না। আজ দেখুন গৌর হরিকে জিজ্ঞাসা করছে, প্রভু জিজ্ঞাসা করছে, গোবিন্দ তোমার মনে বাসনা, তুমি বৃন্দাবনে যাবে, সেখানে গিয়ে কি খাবে? বলছে ও দাদা, বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না, সেখানে ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধবপুরী ভিক্ষা করে খাবো। বাবা নিতাই গৌর হরি। এটা হলো ভক্তের চাওয়া। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। দেখুন না ভক্ত কি চায়। ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে বলছে, পিসিমা সারা জীবন তো কষ্ট পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, জীবনে এত কষ্ট পেয়েছো তুমি, আজ সমস্ত কষ্টের অবসান ঘটে গেছে, আর কোনো দুঃখ নেই তোমার পিসিমা। তাই তোমার কাছ থেকে এবার আমি বিদায় নেব, আমাকে বিদায় দাও। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, আমাকে বলে পিসিমা আমি আসি, কিন্তু আজকে বলল যা, তার মানে কি যাই কথার অর্থ আর সে আসবে না। তবে কি আজ চলে গেলে সে আর ফিরে আসবে না? মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলছে, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চাও, বলো কি নেবে? কুন্তী পিসিমা বলে বলে, কৃষ্ণ তবে যদি বর দিতেই চাও এই বর দিয়ে যাও। দেখো কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে। আজ আমার সমস্ত দুঃখ অবসান ঘটে গেছে, তাই তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ। তবে যেতেই যদি হয়, যাবার কালে এই বর নিয়ে যাও। এই জগতে যার জীবনে যত দুঃখ কষ্ট আছে, যার যত যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যদি যন্ত্রণা পাই, কষ্ট পাই, তাহলে তো তোমায় হারাতে হবে কৃষ্ণ, সেটাই দিয়ে যাও। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, পিসিমা আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও? তুমি আমার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? কুন্তী পিসিমা বলে উঠলে, কৃষ্ণ যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখ আমি চাই না বাবা। তাতে যদি বাকি জীবন আমাকে বনে বনে কাটাতে হয়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু সেই সুখ আমি চাই না। যুধিষ্ঠির কি হবে? সিংহাসনে বসে থেকে নেমে আয় বাবা, নেমে আয়। ভগবান পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা তুমি আমাকে ভালোবাসো, আজ আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। যখনই আমাকে স্মরণ করবে, আমি তোমার সামনে এসে দেখা দেব। হরি বল। এটা তো হরিবাসর। হরিবাসর যদি এত চিৎকার চেঁচামেচি হয়, তাহলে কীর্তন করা মুশকিল। কীর্তন তো সহজ জিনিস নয়।
একই জায়গাতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, হট্টগোল হচ্ছে, সেখানে কীর্তন বাদ দিয়ে অন্য কিছু ঠিক আছে, কিন্তু কীর্তন করতে গেলে শান্ত শান্তশিষ্ট পরিবেশ প্রয়োজন হয়। এতটাই মন চঞ্চল, এমনিতেই জীব অহরহ চঞ্চল, তাকে বশ করতে গেলে কৃষ্ণ কথা দিয়ে অত সহজ নয়, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, আপনাদের ঝগড়া শেষ হলো, ডেকে দিন তো আমাদেরকে একটু, কীর্তন পরে হবে, আগে এইগুলো শিখিয়ে দিয়ে যাই, পরের বছর এসে কীর্তন করব। ডেকে দিন। হয়েছে, পা লম্বা করে বসার জায়গা হয়েছে তো? সর্বনাশ, বসতে বসতে 3 ঘন্টা চলে যাবে, রাতটাও চলে যাবে, কিন্তু কীর্তন আর শোনা হবে না আপনাদের। আপনারা নিজেরা শুনবেনও না, আবার অন্যজনকে শুনতে বিঘ্ন ঘটাবে, এই জন্যই সমস্যা। যতটুকু শুনবেন 5 মিনিট শুনবেন, শান্তভাবে শুনুন। না ভালো না লাগলে চলে যান, অন্যকে বিরক্ত করবেন না, এতে অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সবথেকে বেশি বড় অপরাধ, মহা অপরাধ, যে অপরাধের ক্ষমা ভগবান নিজেও করেন না। তাই চরণ ধরে মিনতি করছি, সেবা করতে যাবেন ঠিক আছে যান, এত কথা কিসের? কীর্তন শ্রবণ করার আগে নিজেদের এই শিক্ষাগুলো দরকার, যে আমি কোথায় বসে আছি, কি জন্য বসেছি এখানে, সেটা মাথায় রাখতে হবে। কমিটির ভক্তগণকে বলবো, আপনার একটু ভক্তরা যারা সেবা করতে যাবে সেই দিকটা একটু লক্ষ্য রাখুন, এত হট্টগোল যেন না হয়, ধীরে ধীরে ব্যালেন্স করুন, করে আস্তে আস্তে পাঠান, নিয়ে যান। কোথায় ছিলাম এবার আপনারাই বলুন। হরি হরি। চলুন আমরা বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করি, তারপর একটা বাংলা ভজন শ্রবণ করব। মেরা মন পঞ্ছে বলে, क्या बोले? उड़े वृंदावन जाओ, अच्छा, ब्रज की लता पता राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ। राधे राधे गाओ, সমস্যা राधे राधे गाओ, राधे
চলুন একটা আমরা হিন্দি ভজন শ্রবণ করলাম, এবার একটা বাংলা ভজন শ্রবণ করব। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল হরি হরি। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাও বৃন্দাবনে, চলো 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 চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে দেখো, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানাই। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। বসুশ্রী লাগে বড় গিরিধারের মনে, হাতের রানে খেলে হরি রাধা রানীর সনে। বসুশ্রী লাগে বনশ্রী ধারে মনে, ভাগে ভাগে খেলে হলি রাধা রানীর সহনে। রঙিন হলো কানুর রনে, তাই নাকি? রঙিন হলো কানুর রনে, আয়ানের ঘরনি গায়। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো রে সবাই। একবার চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। কেমন খেলা, আই কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতীর ওই লাজব বদন, তাই নাকি? দেখে শ্রীমতীর ওই লাজব বদন, কৃষ্ণ চূড়া রাঙা ধাই। চলো চলে যা হরি হরি বল। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। দুহাত তুলে সবাই মিলে হরি বল 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 হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গোস্বামী প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। কৃপা শিবায় বচন পতিতানাং পাবনে ভব শরণম। আর একটা দল এসে গেছে তো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবার সবার অনুরোধে আর একটা। হ্যাঁ কেমন